হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2025 সম্পর্কে ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। এবারের সিট ম্যাট্রিক্স কত হতে পারে, পাশাপাশি কাট অফ কতটা যেতে পারে বা সেফ স্কোর কী হতে পারে, এই সংক্রান্ত সকল ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি শেয়ার করো, কারণ পুজোর পরেই তোমাদের এক্সাম রয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে নেবে, কিভাবে প্রস্তুতি নিলে আগামী দিনে সরকারি এনটিএস তুমি পাওয়ার একটা সুযোগ থাকবে, ডিটেলস তথ্য ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। কারণ একটা টার্গেট প্রত্যেককেই সেট করতে হবে এএনএম এবং জিএনএমে। এএনএম এনটিএস কতগুলি রয়েছে, এএনএমের ক্ষেত্রে কতগুলি আসন রয়েছে, পাশাপাশি জিএনএমের কতগুলি আসন রয়েছে, মেল ফিমেল সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার জন্য অনুরোধ করছি এবং চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কিন্তু শেয়ার করবে। কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। এএনএম জিএনএম সিট ম্যাট্রিক্স বিগত বছরে 2024-এ কত সিট ম্যাট্রিক্স ছিল, কারণ কাট অফ অনেকটাই নির্ভর করে সিট ম্যাট্রিক্সের ওপর। সিট ম্যাট্রিক্স যদি ইনক্রিজ করে তাহলে কাট অফের পরিমাণ কিন্তু এক্ষেত্রে কমতে পারে, আবার সিট ম্যাট্রিক্স যদি ডিক্রিজ করে তাহলে কাট অফের পরিমাণ কিন্তু ইনক্রিজ করবে। অর্থাৎ সিট ম্যাট্রিক্সের সাথে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এএনএম জিএনএম 2024-এর এনটিএস নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, সরকারি যে সমস্ত ইনস্টিটিউট এর আসন সংখ্যা টোটাল ছিল এএনএমের ক্ষেত্রে, এখানে ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে। এএনএমের ক্ষেত্রে টোটাল আসন ছিল গতবারে 960টি কিন্তু এএনএমের আসন সংখ্যা ছিল। এবছরে ইনক্রিজ করলেও করতে পারে। বিগত বছরের যে ডেটা রয়েছে সেই ডেটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে, সেই ডেটার বেসিসে তোমাদেরকে শেয়ার করছি। জিএনএম ফিমেল, আবারও বলছি, জিএনএম ফিমেলের টোটাল আসন গতবারে ছিল 2662টি, 2662টি জিএনএম ফিমেল। জিএনএম মেল এটা প্রত্যেকেই জানো যে দুটি মাত্র এনটিএস রয়েছে, সেখানে অল টোটাল আসন সংখ্যা 120টি। জিএনএম মেলের ক্ষেত্রে অল টোটাল আসন সংখ্যা 120টি। আবারও রিপিট করে দিচ্ছি, এএনএম এ টোটাল সিট ম্যাট্রিক্স বিগত বছরে ছিল 960টি, জিএনএম ফিমেল 2662, জিএনএম মেল 120টি। এটা হচ্ছে গতবারের সিট ম্যাট্রিক্স। বিগত বছরে অর্থাৎ 2024-এ এএনএম এবং জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেটরা এক্ষেত্রে তোমাদের যারা আগামী দিনে এক্সাম দেবে 2025-এ, তাদের অবশ্যই জেনে রাখা উচিত যে বিগত বছরে 2024-এ কাট অফ কত পর্যন্ত গিয়েছিল, কারণ এটার উপর নির্ভর করেই কিন্তু তোমাদের কাউন্সেলিং হয়েছিল জিএমআর র্যাঙ্ক। প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ ডিটেলস তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। পাশাপাশি এক্ষেত্রে এএনএম এবং জিএনএম এর আশা রয়েছে যে কিছুটা পরিমাণ সিট ম্যাট্রিক্স ইনক্রিজ করার একটা সম্ভাবনা রয়েছে। এএনএমে যে ডেটাটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, এএনএম জিএনএম এর কাট অফ 2024-এর যে কাট অফ রয়েছে, সেই কাট অফের বেসিসে যে ডেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেই ডেটার বেসিসে বলবো তোমাদের। জেনারেল এএনএম এর ক্ষেত্রে প্রথমে এটা দেখতে পাচ্ছ এএনএম ক্যান্ডিডেট, জিএনএম ফিমেল, পাশাপাশি জিএনএম মেল, যে সমস্ত ক্যান্ডিডেটদের কাট অফ এখানে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ উল্লেখ করা রয়েছে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে লাস্ট যে কাট অফ রেকর্ড করা হয়েছিল বা গিয়েছিল সেটা হচ্ছে 83.34। এটা এএনএম এর ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট জিএনএম ফিমেল 67.32। পাশাপাশি জিএনএম মেল লাস্ট যে কাট অফ গিয়েছিল সেটা হচ্ছে 93। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এএনএম এদের ক্ষেত্রে 81 কাট অফ গিয়েছিল, জিএনএম ফিমেল ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 64। পাশাপাশি ওবিসি এ ক্যাটাগরি জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 91।
ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ গিয়েছিল এখানে তোমরা দেখতে পাবে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 79.67, এএনএম এর ক্ষেত্রে কিন্তু এটা ওবিসি বি জিএনএম ফিমেল 66.68, পাশাপাশি জিএনএম মেল ক্যান্ডিডেট ওবিসি বি 87, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এএনএম লাস্ট কাট অফ গিয়েছিল 74.35, জিএনএম ফিমেল 63.20 এবং জিএনএম মেল ক্যান্ডিডেট এখানে কাট অফ গিয়েছিল 86। পাশাপাশি এসটি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে এসটিদের ক্ষেত্রে এএনএম এর ক্ষেত্রে কাট অফ গিয়েছিল এখানে দেখতে পাচ্ছ 55.35, পাশাপাশি জিএনএম ফিমেল 49.68, এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের গতবারের কাট অফ গিয়েছিল মেল ক্যান্ডিডেটদের 55.38, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এএনএম এর ক্ষেত্রে 68, জিএনএম ফিমেলের ক্ষেত্রে 59.20, জিএনএম মেলের ক্ষেত্রে 59.25, সিভিল ডিফেন্স এএনএম এর ক্ষেত্রে 64.35, পাশাপাশি জিএনএম ফিমেল সিভিল ডিফেন্স 61.34 এবং লাস্ট জিএনএম মেল 71 পর্যন্ত কিন্তু কাট অফ গিয়েছিল। এটা বিগত বছরের কিন্তু একটা ডেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এই ডেটাটা প্রত্যেকেরই জানা উচিত। এর আশেপাশে কিন্তু কাট অফ এবছরে থাকার সম্ভাবনা রয়েছে। আবারও বলছি, সিট ম্যাট্রিক্স কিছুটা হলেও ইনক্রিজ করতে পারে। পাশাপাশি যারা প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো যে শেষ মুহূর্তে, কারণ পুজোর পরেই তোমাদের এক্সাম, শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার জন্য কিছু বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। তোমরা বইগুলি অবশ্যই ফলো করো। এর মধ্যে একটি বা দুটি বই তোমরা সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনতে পারো এবং নিজেরা কিন্তু বইগুলি স্টাডি করো। খুবই গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে। পাশাপাশি এএনএম জিএনএম সংক্রান্ত ডিটেলস তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করো। এবছরে কাট অফ কতটা যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকেই জানতে চেয়েছো, অর্থাৎ সেফ স্কোর কতটা হলে তুমি একটা এনটিএস পাওয়ার সম্ভাবনা থাকছে। বছরে যে সেফ স্কোর রয়েছে সেটা তোমাদের সাথে ডিটেলসে আজকে আলোচনা করব। তার পাশাপাশি বলছি, কোশ্চেনের ওপর কিন্তু নির্ভর করছে কাট অফ কতটা কমবে বা বাড়বে। তার সাথে সাথে সিট ম্যাট্রিক্সেরও আলাদা একটা ভূমিকা রয়েছে। তার সাথেও তোমাদের এএনএম এবং জিএনএম এর যে সমস্ত কাট অফ রয়েছে সেটা কিন্তু নির্ভর করছে পুরোটাই সিট ম্যাট্রিক্স এবং কোশ্চেন প্যাটার্নের ওপর। কোশ্চেন হার্ড বা এক্ষেত্রে ইজি যদি হয় তার ওপর কিন্তু অনেকটা নির্ভর করছে। তবুও তোমাদের একটা জেনারেল ভিউ দিয়ে রাখছি। সেফ স্কোর এবছরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এএনএম, এটা এখানে এএনএম দেখানো হয়েছে, জিএনএম ফিমেল এখানে লেখা রয়েছে, জিএনএম মেল ক্যান্ডিডেট এখানে। জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এএনএম এর জন্য সেফ স্কোর 82 থেকে 84-র মধ্যে যারা মার্কস পাবে তারা কিন্তু সেফ জোনে থাকবে বলে আশা করা যাচ্ছে। জিএনএম ফিমেল 67 থেকে 69-এর মধ্যে, জিএনএম মেল এক্ষেত্রে 88 থেকে 89-এর মধ্যে যারা মার্কস পাবে তারা কিন্তু সেফ জোনে থাকছো। একটা টার্গেট সেট করে তোমাদের অবশ্যই এক্সাম দিতে হবে। সেই টার্গেটটা কত সেটা তোমাদের আজকে শেয়ার করছি। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 78 থেকে 79-র মধ্যে মার্কস তোমাদের রাখতে হবে যারা এএনএম করবে। যারা জিএনএম করবে তাদের ক্ষেত্রে একটা সেফ জোন 64 থেকে 66-র মধ্যে মার্কস রাখলে একটা সেফ জোনে তোমরা থাকবে। পাশাপাশি ওবিসি এ ক্যান্ডিডেটদের জিএনএম মেল যারা রয়েছে 86 থেকে 88-র মধ্যে মার্কস রাখলে একটা সেফ জোনে থাকবে। অনেক কিছু অ্যানালিসিস করার পর তোমাদের এই ডেটাটা দিচ্ছি। বিগত 3-4 বছরের যে ডেটা রয়েছে তার ওপর অ্যানালিসিস করে তোমাদের সাথে এই ডেটাটি দিচ্ছি, কারণ একটা ভিডিও করতে গেলে অনেক কিছু বিষয় অ্যানালিসিস করতে হয়। সেই অ্যানালিসিসের পরিপ্রেক্ষিতে ডেটাগুলি তোমাদের সাথে শেয়ার করছি। ওবিসি বি 81 থেকে 83 এএনএম যারা করবে তাদের সেফ জোন। ওবিসি বি ক্যান্ডিডেট 65 থেকে 67 জিএনএম ফিমেল এক্ষেত্রে সেফ জোন।
জিএনএম মেল 84 থেকে 86, যারা জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেফ জোন। এর সাথে সাথে এসসি ক্যান্ডিডেট এএনএম এর সেফ জোন 71 থেকে 73-এর মধ্যে, জিএনএম ফিমেল 63 থেকে 65-র মধ্যে, জিএনএম মেল 80 থেকে 82-র মধ্যে। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে সেফ জোন, এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেফ জোন এক্ষেত্রে 56 থেকে 58। পাশাপাশি এসটি পর এটা হচ্ছে এএনএম যারা করছো, তার সাথে জিএনএম ফিমেল যারা রয়েছে, জিএনএম ফিমেল 49 to 51, জিএনএম মেল 64 to 66। ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফিমেল জিএনএম যারা এক্ষেত্রে যারা এএনএম করবে তাদের 71 to 72, জিএনএম ফিমেল 61 to 63। পাশাপাশি এক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের ইডাব্লিউএস সেফ জোন 63 to 65। এর সাথে সিভিল ডিফেন্স যারা রয়েছে জিএনএম এএনএমদের ক্ষেত্রে 69 to 71, জিএনএম ফিমেল 65 to 66, জিএনএম মেল 73 to 74। এইটা হচ্ছে তোমাদের সেফ জোন বা সেভ মার্কস। একটা টার্গেট সেট করে তোমরা অবশ্যই আগামী দিনে এক্সাম দেবে, কারণ পুজোর পরেই এক্সাম। জাস্ট একটা সেভ জোন তোমাদের বলে রাখলাম বা সেভ স্কোর 2025-এ। পাশাপাশি কিছু বইয়ের ডিটেলস দেওয়া হচ্ছে, সেই বইগুলি তোমরা ডেসক্রিপশন বক্সে দেখো, যাদের পছন্দ হবে বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে কিন্তু পারচেস করতে পারো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং প্রত্যেকটি গ্রুপে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশন অবশ্যই জানাও।